শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে শ্রমিক মালিক একসাথে সেতুবন্ধন হয়ে কাজ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর বিজিএমইএ ভবনে কেন্দ্রীয় তহবিল হতে পোশাক শিল্প শ্রমিকদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা সহায়তা ও শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখানে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই। বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি এস.এম. মান্নান কোচি বলেন, কিছু কুচক্রী মহল শিল্প বন্ধ করে দিতে চেয়েছিল, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে $৪৭ বিলিয়ন পৌঁছেছে এই শিল্প। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ আরও অনেকেই। আমাদের দেশের অনেকেই, এদেশের কিছু বুদ্ধিজীবী সমাজের একটি অংশ শিল্প বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে এবং সাহসে সেদিন আমাদের নির্দেশনা দিয়েছিল যে না, শিল্প খোলা থাকবে। খোলা থাকার কারণেই কিন্তু আজকে আমরা এই ৪৭ বিলিয়নে আসতে পেরেছি। না হলে আমরা আজকে, আমার মনে হয়, এক যুগ আমরা পিছনে চলে যেতাম, আমরা আজকে এই জায়গাটায় থাকতে পারতাম না। আমরা শ্রমিক বান্ধব সরকার, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। উনি আজকেও বলেছেন শ্রমিকদের কল্যাণে যা যা করতে হয় সব কিছু আমরা করবো ইনশাল্লাহ। আপনারা শুধু দেশকে বাঁচিয়ে রাখেন, আপনাদের শিল্প বাঁচিয়ে রাখেন, আপনাদের যে অগ্রগতি, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, এই লক্ষ্যে যা যা করতে হয় আমি আপনাদের ওয়াদা দিচ্ছি। আমি সব কিছু ইনশাল্লাহ আপনাদের কল্যাণে যা যা করতে হয় সব কিছু করবো।